আসসালামু আলাইকুম। তো আমি ক্যামেরার পিছনে দাঁড়ায় কথা বলতেছি, এখন ক্যামেরার সামনে যাব। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন, আমিও যতটুকু পারতেছি উত্তর দিতেছি। আপনারা আমাকে কমেন্টগুলো করতেছেন বা বুঝাইতেছেন বা জানতে চাইতেছেন। এক একজনের এক একটা ভাষ্য, এক একজনের এক একটা কাজ। তো এখন ইদারিং এর মধ্যে যে ফোনগুলো আসছে, সবাই নাকি কাজ এগুলা করতে চাইতেছে বা করতেছ, বা এক সময় করে গেছিল, এখন আবার আসি করতেছে। তো তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি বা আমাকেও বলছে, আমিও জানাইতেছি। তো আমি যাচ্ছি ক্যামেরার সামনে। তো যেহেতু আপনারা আমাকে যে মেশিনটা চালাইছিলাম, অনেক ভাই আমাকে এই মেশিনটা নিয়ে প্রশ্ন করতেছেন। আমি একটা কথা বলি, যেমন আমার যে মেশিনটা চলতেছে তখন একদম জিরো থেকে আমি চালাইতে পারি। জিরো থেকে কি বুঝাইতেছি, এম্পিয়ারটা জিরো থেকে চালাইতে পারতেছি। তো অনেক ভাই প্রশ্ন করছেন, ভাই এটা থেকে 110 বাইর হয় কিনা। হ্যাঁ ভাই, 110 বাইর হয়। এই 110-এর উপর থেকে কারেন্টটা বাইর হয় অবশ্যই এটা থেকে। তো যেহেতু আমি 110-এর ডিভাইস দিয়ে আমি একটা ভিডিও দেখাইছি ফ্রি বিদ্যুতের, আপনাদেরকে হিসাব করে, ওই হিসাবের মধ্যে আমার এখনো আছে। আমি আরো আপডেট কিছু করার জন্য ওই ভিডিওগুলো আমি দিতেছি না। যেগুলো আমি ভালো রেজাল্ট পাইতেছি ওই ভিডিওগুলো এখনো দেখাইতে পারতেছি না, যেহেতু আমার এখানে কাজ চলতেছে ওই কারণে। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন, যেমন এক ভাই আসছে নোয়াখালী থেকে, ফেনী থেকে আসছে। উনি কয়েকটা ভিডিও নিয়ে গেছে, তারপর ওই ভিডিও নিয়ে আমাকে অনেক ভাই প্রশ্ন করছেন, ভাই উনি যখন আসছে উনি ভিডিওগুলো করে নিয়ে গেছে, ওটা কোনো সমস্যা নেই আমার, যেহেতু আমার মালামাল তো এখানে পড়ে আছে, আমার মালামাল ওনার এখানে যায় নাই। অনেক ভাই দেখতে চাইছিল। তো আজকে মূলত ওইটা নিয়ে কথা বলবো। তো ওনারগুলা উনি করে নিয়ে গেছে, যেহেতু উনি আসছে একটা জিনিস চাইছে, ওনাকে করতে দিছি। উনি এরকম কাজটা করতেছে, উনি অন্য পদ্ধতিতে করতেছে কাজটা। তো সবাই আমাকে এখন প্রশ্ন করতেছেন যে ভাই এটা কত এম্পিয়ার খায়, কত ওয়াট খায়। ভাই এটা স্টার্ট হওয়ার সময় কত ওয়াট খায় আপনি দেখবেন, আমি আজকে দেখাবো আপনাদেরকে। যেহেতু এম্পিয়ার মিটারটা আমি লাগানোর পরে আপনাদেরকে দেখাবো। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন বারবার, কত ওয়াট খাইতেছে, কত ওয়াট খাইতেছে। সেটা আমি আজকে চালানোর পরে লোয়ার বিএম এর মধ্যে চালাই আপনাদেরকে হাই করে দেখাবো। তাইলে আপনারা ওইটা বুঝতে পারবেন এটা জিরো থেকে খাচ্ছে আমার। তো যেহেতু আমি কাজগুলা প্র্যাকটিক্যালি করি, আপনাদেরকে দেখাই, অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করবেন, আমিও উত্তর দিতেছি, ওনারা আমাকে উত্তর দিতেছে। যেমন আজকে কালকে কয়েক ভাই আমাকে বেশি ফোন করতেছে যে ভাই আমি তো কাজটা করবো, আমাকে একটু পরামর্শ দেন। আমি এখন বাইরে থেকে আসতেছি, আসার পর আমি কাজটা ধরবো। এক ভাই বলতেছে ভাই আমি বাংলাদেশে আসি, আমি ঈদের পরে কাজটা ধরবো। এইভাবে কাজটা আমাকে বুঝাইতেছে বা বলতেছে। তো এক একজন এক এক নিয়মে কাজটা করতেছে, এক এক নিয়মে এক একজনের পরামর্শ বুঝতেছে। এক ভাই আমাকে ফোন করছিল গিয়ারের ব্যাপারে কথা বলার জন্য। ভাই গিয়ারের আমার ভিডিও অনেকগুলো আছে, আমার আগের ভিডিওগুলো দেখবেন, 1 বছর আগের। তখন আপনারা এখানে গিয়ারের কিছু ভিডিও আছে, আমি নিজেও গিয়ার তৈরি করছি, এই গিয়ারের ভিডিওগুলো এখানে আছে। যেহেতু আমাকে 4-5 ভাই প্রশ্ন করছেন গিয়ার দিয়ে কাজ হবে কিনা, গিয়ার দিয়ে কাজ হবে কিনা। ভাই গিয়ার দিয়ে কাজ হবে না, ফেরাবিল দিয়ে কাজ হবে না। ফেরাবিলের কাজ হচ্ছে যে জাস্ট শুধু ঘুরানো। এখন যে ফেরাবিলটা এখানে প্রয়োজন হবে ওই ফেরাবিলে আপনার মাপটা ওজন হইতে হবে। আমরা ফেরাবিল যে লাগাইতেছি বা ওয়াইটটা যে লাগাইতেছি, ওইটার ওজনটা কতটুকু আমরা নিজেরাও জানি না। আমরা মনে করতেছি ওয়াইট একটা লাগাইলে এটা কাজ করবে, ওটা না ভাই। এখানে ওয়াইট যতটুকু খাবে অতটুকুই আপনার প্রয়োগ করতে হবে। যেমন একটা 20-22 ইঞ্জিনের মধ্যে 42 কেজি 44 কেজি একটা ফেরাবিল থাকে। তারপর এই 10 গোড়া ইঞ্জিনের মধ্যে মনে হয় 22 কেজি ফেরাবিল থাকে। তারপর আপনার যেগুলো আপনার 4-5 গোড়া ওজনের ইঞ্জিন আছে, 4-5 গোড়া ইঞ্জিন আছে, ওইগুলোতে মনে হয় 10-12 কেজি ওজনের ফেরাবিল গুলা থাকে। তাইলে ওই হিসাব করে আপনারা এই জিনিসগুলো লাগাইতে হবে। আপনারা যদি না বুঝেন তাহলে আমি আবারও বলতেছি কথাটা, 20-22 ইঞ্জিনের মধ্যে 42 কেজি একটা ফেরাবিল থাকে। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন, ওইটা নিয়ে আপনারা হিসাব করেন, তাইলে এই মোটরটার মধ্যে কত কিলো ফেরাবিল খাবে, এটা আমাকে প্রশ্ন করতে পারেন, তাইলে আমি উত্তরটা দিতে পারবো তখন। তাইলে এই 20-22-এর যদি 40 কেজি 42 কেজি ফেরাবিল খাই, তাইলে আপনার এবারকার 10 গোড়ার মধ্যে খাইতে মনে হয় 22 কেজি। তারপর যেগুলো ছোট আছে এগুলো তো 10-12 কেজি। আপনারা ওই আইডিয়া করেন, ওই আইডিয়ার পর আমার থেকে হিসেবটা নিয়ে, তাহলে আমি হিসেবটা দিব আপনাদেরকে। অনেক ভাই আমাকে এখন ফেরাবিল নিয়ে বলতেছেন ভাই আমি ফেরাবিল দিয়ে কাজটা করতে চাইতেছি বা বুঝতে চাইতেছি বা জানতে চাইতেছি।
ওই কারণে প্রশ্নটা করলাম বা প্রশ্নটা বুঝাই বলছি। আবারও বলতেছি 20-22 গোড়া ইঞ্জিনের মধ্যে 42 কেজি একটা ফেরাবিল থাকে। তারপর 10 গোড়া ইঞ্জিনের মধ্যে 10-12 গোড়া ইঞ্জিনের মধ্যে থাকতেছে যে আপনার 22 কেজি, 20 কেজি, 18 কেজি। তাইলে 6-7 গোড়ার মধ্যে থাকে মনে হয় কত 10-12 কেজি ইঞ্জিনের ফেরাবিল। তাইলে এটাতে কত কেজি থাকবে এটা আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলে দিব সর্বোচ্চ কতটুকু লাগাইলে ভালো হবে। তো আরেক ভাই আমাকে প্রশ্ন করছে আজকে, ভাই আমি ওই নর্মাল মোটরগুলো দিয়ে চালাইতে পারবেন কিনা। চলবে ভাই, কারেন্ট কিন্তু বাইরে হবে না। আপনি যদি কারেন্ট বাইর করতে হয় তাহলে ওই ডাটাই মোটর যেটা বলছিলাম আপনাকে আমি দেখাবো, ডাটাই মোটর আজকে ভিডিওতে। তো আপনি ওইটার কথা বলছেন, আমাকে 3-4 বার ফোন দিয়েছেন, ভিডিওতে আমাকে রেকর্ডিং পাঠাইছেন হোয়াটসঅ্যাপে ইমুতে। তো ওই কারণে বলতেছি যে আমি আজকে মোটরটা দেখাবো, আপনি ওইটা একটু লক্ষ্য করে নেবেন, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা পাই যাবেন। তারপর কয়েকজন ভাই আমাকে বলছেন, ভাই আপনি এখন রেগুলার ভিডিও বানাচ্ছেন না কেন? ভাই আমি ওই যে বলছিলাম 1 বছর পরে যে ব্যবসাটা করি ওইটার কারণে আমি দূরাদূরিতে আছি, ওই কারণে আমি 2-3 দিন পর পর ভিডিওগুলো বানাইতেছি। ওটার জন্য আমি দুঃখিত ভাই আপনাদের কাছে, রেগুলার ভিডিও দিতে পারতেছি না যে ওইটার জন্য। তারপর আরেক ভাই প্রশ্ন করছেন আমাকে, বেশ কয়েক ভাই, ভাই এম্পিয়ার কতটুকু পর্যন্ত নেয়। ভাই আমার এম্পিয়ারটা আমি 1 থেকে এম্পিয়ারটা নেয় আমি আজকে দেখাবো, যেহেতু আপনারা প্র্যাকটিক্যালে দেখতে চাইছেন। আমি ডিসিতে আপনাদেরকে দেখাবো যেহেতু আমার এম্পিয়ারটা কত নিতেছে একদম 0 থেকে যখন আমি চালাই তখন। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন, তো এটা দেখাবো। তারপর আমার কত এম্পিয়ার থেকে কারেন্ট বাইর হতেছে, অনেক ভাই এই প্রশ্নটা করছেন। তো আমি আজকে এগুলা নিয়ে কথা বলবো বা দেখাবো, বা আমার মতো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে, সেটাও দেখাই দিব বা বুঝাই বলবো। তো এক একজন এক এক প্রশ্ন করতেছেন। এখন সুন্দর প্রশ্ন হচ্ছে যে এক একজন এক এক প্রশ্ন করতেছেন, যেগুলো আনকমন প্রশ্ন, যে কাজ আমি করি নাই ওই কাজেরা আমাকে প্রশ্নগুলো করতেছেন। যেহেতু আমি আরেকটা কাজ নিয়ে যখন কাটাকাটি করি ওইটা নিয়ে আমি গবেষণা করি যে এটা কি হচ্ছে না হচ্ছে এগুলা। তো আপনাদেরকে ওইভাবে ততরূপ দেখাচ্ছি, আমি আমার মতো করে আমি দেখাচ্ছি। তো আমি 3-4 দিন পরেও ভিডিও দিই বা 4-5 দিনও হইতে পারে ভাই, ওইটার জন্য আমি দুঃখিত। আমি অন্য কাজে ব্যস্ত আছি ওই কারণে। তারপর ওই শর্ট ভিডিওতে অনেক ভাই বলতেছেন চাকু চুরির ভিডিও দিতেছেন। হ্যাঁ ভাই, আমি ওগুলো ব্যবসা করি 10 দিনের। তো ওই ব্যবসার জন্য আমি দূরাদূরিতে আছি, ওই কারণে মালগুলো কালেক্ট করতে হচ্ছে, ওই কারণে আমি এগুলো একটু ভিডিও দিতেছি যে 4-5 দিন পর পর। তো আজকে দেখাবো যে মূলত আপনারা তো দেখছেন 10 এম্পিয়ার খাইতেছে, এক ভাইয়ে বলছে কত ওয়াট খাইতেছে। তো এটা ওয়াট খাইতেছে যে আবার 10 এম্পিয়ার যদি আমি হিসাব করি 480 ওয়াট খাইতেছে। 10 এম্পিয়ারে 480 ওয়াট, এটা 48 ভোল্ট 10 এম্পিয়ার খাইতেছিল, ভিডিওতে দেখছেন। তো এটা 480 ওয়াট আমার কারেন্ট খাইতেছে। তো আরেক ভাই আমাকে প্রশ্ন করছে, ভাই 480 ওয়াট থেকে কি কম খাবে? হ্যাঁ কম খাবে, যখন স্টার্ট করবো আমি তখন আরো কম খাবে। তো তারা আমাকে প্রশ্নগুলো করছেন, তাদের উদ্দেশ্য ভিডিওগুলো বানাবো, ভিডিওগুলোতে দেখাবো যে এম্পিয়ারটা এবং ভোল্টেজটা যেভাবে বাইর হচ্ছে সেটা। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন, ওই কারণে আমি দেখানোর জন্য আসতেছি বা বোঝানোর জন্য আসতেছি। এইটা মূলত আমার ফ্রি বিদ্যুতের কাজের ভিডিও, বাট ফ্রি বিদ্যুতের যে টাইল চলতেছে আমার নানা রকমের অনেক ধরনের টাইল চলতেছে। তো এক ভাই যে ভিডিওগুলো নিয়ে গেছে ছাড়তেছে, ভাই এটা আমার কোনো আপত্তি নেই। আমার আরো কয়েক ভাই আসছিল এরকম ভিডিও, ওনারাও ছাড়ছিল, বর্তমানে ওনারা এখন কোনো ভিডিও দিতেছে না। এটা হচ্ছে যে 2018 সালে কিছু আমার ভিডিও এইরকম নিয়ে গেছে 80 এরকম, দেখবেন আমার প্যানেল বোর্ড যেটা আছে ওইটা ছিল, ওইরকম অনেক ভিডিও ছিল। ওনারা অনেক ভিডিও আমার থেকে নিয়ে গেছিল, আমি ওনাদেরকে দিছিলাম। যেহেতু এত কষ্ট করে আমার কাছে আসে ভাই, আমি তো কিছুই দিতে পারতেছি না, ওনারা তাইলে ভিডিওগুলো করে নিয়ে যায়। তো এটা তো আমার কোনো ক্ষতি নেই। তারপর ওনারা শর্ট ভিডিও দিতেছে, রং ভিডিও দেয় নাই, শর্ট ভিডিও দিতেছে। তো আমার যে কাজগুলো আমি ওনাদেরকে দেখাইছি ওই ভিডিওগুলো ওনারা দিতেছে। তো ওনারা বলছে, আমি ওনাকে আবার ফোন করছিলাম, ওনার কাজের চেয়ে নাকি আমার কাজগুলো তার আছে ফরাক আছে। তো উনি বলছে আমাকে, ওনার এক নিয়মে কাজ চলতেছে, আমার নিয়মে কাজ চলতেছে অন্য নিয়মে, উনি আমাকে বলছিল। তো এই কারণে কথাগুলো বলতেছি। তো অনেক ভাই অনেক রকমের কাজগুলো করতে চাইতেছেন বা করতেছেন, ভাই কাজে আসার আগে চিন্তা করবেন, এখানে অনেক ব্যয়বহুল খরচ। আমি বারবার কথাগুলো বলি, অনেক ভাই আমাকে বলছেন, এই কারণে আমি কথাগুলো বলতেছি। যে এই যে আমাকে 4-5 দিন যাবত যে ফোন করছেন, তারা সবাই আমাকে বলছে যে ভাই আপনি যে বলে ফেলেন সেটা আমাদেরকে কেউ বুঝাই বলে না, বা আপনার ফোনটা ধরেন কিন্তু অন্য জনে তো ফোন ধরে না। ভাই আমার নিয়মে আমি ফোনগুলো ধরতেছি, অন্য নিয়মের আমি তো করতেছি না কাজ। আমি যতটুকু আপনাদেরকে পারবো ভালো পরামর্শ দিব, আর না পারলে দিব না পরামর্শটা। আমার কাজের গতি হচ্ছে যে এইভাবে আমি কাজ করে যাচ্ছি আজকে অনেকদিন যাবত। তো আমি 2018 সালের পর থেকে আমি ভিডিও বানাই,
2018 সালের পর থেকে আমি ভিডিও বানাই। আমার ইউটিউব চ্যানেলের বয়সও 18 সাল থেকে মনে হয়। আমি 18 সালের মাঝামাঝি বা প্রথম দিকে এরকম হবে আমি ভিডিও দিছিলাম একটা C+-এর মধ্যে, আমাদের চিটাঙের টিভি। এরপর থেকে আমি ভিডিওগুলো বানাই। তো আপনারা দেখতে চাইতেছেন বা বুঝতে চাইতেছেন, আমার এক সময় আগে এম্পিয়ার খাইতো কত, এটা আপনারা বুঝবেন না, আমি এখন এটা বলতেছি না। আমার এমন একটা সময় গেছিল আমার 75 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট খাইতে স্টার্ট করতে গেলে। এখন ওই জায়গার মধ্যে কারেন্ট খাচ্ছে যে মাত্র কত 10-12 এম্পিয়ার, বা স্টার্ট করার পরে কারেন্ট বের হচ্ছে যে খাইতেছে যে 10 এম্পিয়ার। তো আমি ওগুলো বলতেছি না কেন, অতীতগুলা ভুলে যাওয়া ভালো। আমি যখন এখন কাজ করতেছি ওগুলো আমার কিন্তু মনে মনে রাখি, আমি একদম ভুলে যাই না। এখন অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন এইভাবে ওইভাবে। তারপর দ্বিতীয়ত তখন ছিল যে আমার বড় বড় সেসিস, এখন তো আমি ছোটোর মধ্যে করে ফেলছি। এটা ফ্রি হবে। অনেক ভাই আমাকে এখন বলতেছেন ভাই এটা ফ্রি সম্ভব না। ভাই ফ্রি সম্ভব না যে না, আমরা মনের বয়ে খাই ফেলতেছে যে আমাদেরকে, আমরা যে কাজটা করে আধা পথের মধ্যে ফেলে চলে যাই, বা আমরা মনের বই রাখি আমরা কাজটা করি না। এটা আপনি কাজ করেন রেজাল্ট পাবেন। এই যে 70 এম্পিয়ার থেকে যে এখন 10 এম্পিয়ারের মধ্যে বা 1-2 এম্পিয়ারের মধ্যে আসছে, তখন আমি মেশিন স্টার্ট করলে আমার খাইতে 16-17 এম্পিয়ার, এখন ওই জায়গার মধ্যে আমার খাইতেছে 1-2 এম্পিয়ার। আপনারা তো বিশ্বাস করবেন না কথাগুলো, আমি প্র্যাকটিক্যাল আজকে এগুলো দেখাবো। এক ভাইয়ের সাথে আমি কথা বলছি, বাট আমাকে 10টার পরে ফোন দিব উনি দুবাই থেকে। তো তাকেও আজকে আমি এই ভিডিওটা যেভাবে করছি ওইভাবে ওনাকে বুঝাই বলবো। তো উনি আমাকে ভালো একটা আশ্বাস দিছে বা বলছে ভাই আমাকে একটু বলিয়ে। তো আজকে ভিডিওতে বলার জন্য আসছি যে ওনাদের জন্য 4-5 ভাই প্রবাসী ভাইরা ফোন করতেছে, সেজন্য আমি এই ভিডিওটা উদ্দেশ্য করে বানানোর জন্য। তো আমি যেহেতু কাজগুলা করতেছি ভাই আমার বুঝাই বলতে হবে, কে কি বলতেছে সেটা আমার দেখার বিষয় না। ফ্রি বিদ্যুৎ না হবে যাকে সে আমার সাথে বসতে বলেন। এরকম আমার সাথে অনেকজনে চ্যালেঞ্জ করছে, ভাই 1 ওয়াট বাইর করতে পারলে 1 কোটি টাকা দিব, দিব সেই দিব। যখন ওনাদেরকে দেখাইছে ওনারা বুফ হয়ে চলে গেছে। তো আমি কেন দেখাইছি ওনাদেরকে, ওনারা যে বলছে হবে না সেই জন্য দেখাইছি। হবে না এটা কোনো শব্দ নাই। যদি থিওরি যদি মানুষে বানাইতে পারে এই জিনিসটা আপনারা বানাইতে পারবেন, চেষ্টা করতে হবে। কিন্তু যেই কারেন্টটা তৈরি করছে সে কি ওনার মায়ের পেটের থেকে কাজটা শিখে আসছে? কারেন্ট তো তৈরি করছে যে আমাদের মতো মানুষ, আপনার মতো মানুষ, আমার মতো মানুষ। এই যে আপনারা আলেমেলো কতগুলো মানুষের প্রশ্ন করেন, তখন খুবই খারাপ লাগে মনে মনে। আবার চিন্তা করি তো কি বলছে, এগুলো তো আমার দেখার বিষয় না। আমি কাজটা যে করে রাখতেছি বা করতেছি ওইগুলো আমি নিয়ে ঘাটাঘাটি করি। তাহলে আমি আপডেট কিভাবে হইতে পারি ভাই, কোথায় 70 এম্পিয়ার কোথায় 10 এম্পিয়ার, আপনারা হিসেব করিয়েন আজকের হিসেবটা। তারপর আমি এখন দেখাবো জিরো থেকে আমার এম্পিয়ার উঠবে। আমি ডিসি ভোল্টেজটা লাগার পরে জিরো থেকে আমার এম্পিয়ারটা উঠতে হবে, 1 2 3 এভাবে এম্পিয়ারটা উঠতে হবে। তো আপনারা বুঝতে পারবেন আমার কাজে পরিচয় দিতে হবে যে আমি বড় মনে করলে হবে না, আমি কি করতেছি সেটা আমি নিজেকে নিজে বড় মনে করলে হবে না। আমাকে মানুষে বলতে হবে যে এই জিনিসটা উনি করছে, উনি কথার সাথে কাজের সাথে মিলে আছে। কেন বলতেছে আমাকে বারবার কথাটা, ওই কারণে আমি যে দেখাইতেছি এখন বুঝাইতেছি বা বুঝাই বলতেছি, ওইভাবে আপনারা কাজটা করেছেন রেজাল্ট পাবেন। হ্যাঁ, কাজটা কিন্তু ধরে রাখতে হবে, একদিনে রেজাল্ট পাবেন না ভাই। এই কাজটা করতে 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 রেজাল্ট পাবেন। অনেক ভাই আমাকে অনেক রকমের কথা বলতেছে, অনেক ভাই অনেকভাবে বুঝাইতেছে, গাড়ি বানাই ফেলতেছে, এই বানাই ফেলতেছে, সেই বানাই ফেলতেছে। ভাই সবগুলা করে এখানে আসি, এখন বসছি, শুধু কে কি করতেছে এখন দেখতেছি। এইটা আপডেট আগাইতেছি। হ্যাঁ, আমি আমার মনে মনে আগাইতেছি বা আমার কাজগুলো প্র্যাকটিক্যালি করে করে আগাইতেছি। এটা তো আমি কারোর সাথে শেয়ার করতেছি না এখন, যেহেতু কে কি করতেছি সেটা দেখার জন্য শেয়ারগুলো করতেছি না। আমার কিছু কাজ এখন আমি নিজেই গোপন রাখতেছি, যেহেতু অনেক ভাই বলে ফেলতেছে ভাই আমি এটা করে ফেলছি ওটা করে ফেলছি। ভাই কে কি করতেছে সেটা দেখতেছি এখন, আমারটা আমি করে করে রাখতেছি আমার মতো, আমি আপনাদেরকে দেখাইতেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারতেছি ততটুকু। কিন্তু যেগুলো আমার গোপন ভিডিও ওগুলো আমি আপনাদেরকে দিতেছি না। আজকে একটা সত্য কথা বলে ফেলি, তো অনেক ভাই অনেক রকমের হিসাব আমার সাথে করতেছে বা বুঝাইতেছে, তো তাদের হিসাব তাদের সাথে মিলতেছে, আমার হিসাব আমার সাথে মিলতেছে। এটা হচ্ছে যে বড় ধরনের একটা কাজ, এমন একটা কাজ যে এটা এত সোজা না ভাই। কোথায় 2004 থেকে কাজটা করে আসতেছি, এখন 2025 সাল, তাহলে আপনারা হিসাব করিয়েন কত বছর হয়েছে। যেহেতু আমাকে ইদারিং এর মধ্যে প্রবাসী ভাইরা আমাকে বেশি আমার থেকে জিজ্ঞেস করতেছে, ওই কারণে কথাগুলো আমি শিখে যেতেছি এখন।
অতীতের কথা কি ছিল, অতীতের কি করছিলাম, ওইটা যদি হিসাব করতে যাওয়া অনেক কিছু। এই যে এক একটা ভিডিওতে এক একটা জিনিস বানানোর সময় যে কত টাকা খরচ করি সেটা আমি জানি, আর যে কাজগুলো করতেছে সে জানে কত টাকা খরচ হয় তার। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এখন মাঝে মধ্যে করেন, ভাই কত টাকা খরচ হয়েছে, কি করছিলেন আপনি এতদিন। যারা কাজগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে তারাই বুঝতে পারবে যে তারাই কি করতেছে সেটা। তো আমি যে দেখাইতে আসতেছি বা বুঝাইতে আসতেছি আজকে এমন ভাবে দেখাবো, আপনারা খেয়াল করবেন, শুধু ভিডিওতে লক্ষ্য করবেন যে এটা কি জিনিস দেখাইতেছে, উনি কিভাবে বুঝাইতেছে সেটা। তো কাজ করানো তো বড় কথা না, কাজ দেখানো বড় কথা না, কাজ বুঝে নিয়ে হচ্ছে যে বড় টাফ ব্যাপার। আমি সব সময় ভিডিওর মধ্যে বলি, তারপর অনেক ভাই বলতেছেন ভাই এক কথা বারবার কেন বলেন, ভাই বোঝানোর জন্য। যারা কাজগুলো করতেছে তারাই বোঝানোর জন্য এই প্রশ্নগুলো আমি করি বা বুঝাই বলি বা দেখাচ্ছি এভাবেই। তো আমি এতক্ষণ ক্যামেরার সামনে অনেকক্ষণ কথা বলছি বা বক বাগাইছি, অনেক ভাই বলতেছেন বকর বকর করি, তো সেটাই আমি বলতেছি, আপনাদেরকে দেখাচ্ছি বা বুঝাইতেছি। তো আজকে মূলত দেখাবো যে 0 থেকে এম্পিয়ার খাচ্ছে কিনা সেটা একটু লক্ষ্য করবেন আপনারা। আমি যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এখন করতেছেন, ভাই 0 থেকে একটু দেখান তো দেখি কিভাবে হয়। দেখেন অনেক ভাই যে প্রশ্নগুলো করেন, সেই জন্য আমি একটু জুম করে আজকে আপনাদেরকে এম্পিয়ারটা দেখাবো। আমি এখন আমার 1 এম্পিয়ার উঠছে, দেখেন ডিসিতে 1 এম্পিয়ার উঠতেছে, অলরেডি মেশিনটা ঘুরতেছে। অনেক ভাই আবার বিশ্বাস করবেন না, একটু দেখাই মেশিনটা আমি। এই দেখেন 1 এম্পিয়ারে মেশিন ঘুরতেছে। তাইলে আমি একটু বাড়াই আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। দেখেন তো আমি আরেকটু জিনিস দেখাই আপনাদেরকে, এটা বোঝাই না বললা বা বুঝবেন না। অনেক ভাই প্রশ্নগুলো করেন, এই দেখেন আমার ভোল্টেজটা আমি এখন দেখাচ্ছি যে সেটা। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করছেন, সেই জন্য আমি এটা দিয়ে একটা জিনিস আজকে বুঝাইতেছি, আপনারা বুঝে নিবেন আজকে। কিন্তু এখানে কিন্তু অনেক কিছু শিকার আছে, যারা কাজগুলো করতেছেন প্র্যাকটিক্যালি তাদের উদ্দেশ্যে ভিডিওগুলা বা দেখানো বা বোঝানো। যেহেতু আমি কাজগুলা করতেছি সেটা বড় কথা না। দুই এম্পিয়ার আমার কত ভোল্টেজ বাড়ছে আপনারা দেখেন। আচ্ছা দেখতে দেখা যাইতেছে না, সরি। এটা আমার এম্পিয়ার এদিকে শো করতেছে, এদিকে ভোল্টেজ শো করতেছে, জেনারেটর থেকে যেটা বাইর হচ্ছে সেটা। তিন এম্পিয়ার 4 এম্পিয়ারে আপনার ভোল্টেজ কত বাইর হচ্ছে দেখেন। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন, কিছু কিছু ভাই কাজ বুঝেন তারা আমাকে প্রশ্নগুলো করতেছেন, তাই না? এখন আমি প্রমাণটা দেখাই। এই যে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন দিলে আমি এই জিনিসগুলো দেখাচ্ছি। আজকে জুম কাটিয়ে দিতেছি, জুমটা কমাই দিলাম। 3.5 এম্পিয়ারে ভোল্টেজ এটা পাইতেছি। অনেক ভাই আমার সাথে এটা নিয়ে চ্যালেঞ্জ করতে চাইছিল বা কথা বলতে চাইছিল। দেখেন আমার 140-43 ভোল্টেজ দেখাচ্ছে, 140-43 ভোল্টেজ দেখাচ্ছে, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 46 ফ্রিকোয়েন্সি। তো আমার এম্পিয়ারটা দেখেন, এটা ডিসি এম্পিয়ার শো করতেছে এবং এই জায়গার মধ্যে ভোল্টেজটা শো করতেছে।
অনেক ভাই আমার সাথে চ্যালেঞ্জ করতে চাইছিল বা বুঝাইতে চাইছিল বা বলতে চাইছিল, ভাই আপনি কি কাজ করতেছেন, ভাই আপনি দেখে আমাকে এরকম করে বাইর করে দেখান, এই 3-4 এমপিআর এর মধ্যে ভোল্টেজটা আমাকে বাইর করে দেখান, দেখে আপনি পারেন কিনা, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করব। যারা আমাকে প্রশ্নগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি আপনাদেরকে। অনেক ভাই আমাকে এই কথাটা বুঝাইতে চাইতেছেন, বলতে চাইতেছেন বা জানাইতে চাইতেছেন, আপনারা পারেন কিনা দেখেন দেখি। 4 এমপিআরে যে কারেন্ট বাইর হচ্ছে সেটা প্রমাণ দেখেন। এখন আমি 4 এমপিআর এর মধ্যে লোড দিচ্ছি, দেখেন দেখেন বলতেছি আমি বাড়াইছি, দেখেন কেন আমি এমপিআরটা আপনাদেরকে দেখাবো, যেহেতু আমার খাইতেছে এমপিআরটা। অনেক ভাই আমাকে এটা বুকাস বলছেন, ভাই ভিডিওতে না আমাকে কমেন্টের মধ্যে অনেক ভাই বুকাস বলছেন, সেই জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে তুলে ধরতেছি। দেখেন 5 এমপিআর এর মধ্যে আমার প্রায় 165 ভোল্ট দেখাইতেছে। এই দেখেন আমার বাল্ব জ্বলতেছে, আমি আপনাদেরকে একটু নমুনা হিসেবে দেখাই। অনেক ভাই বুকাস বলছেন, সেই জিনিসটা আমি দেখানোর জন্য আজকে আসতেছি যে অনেক ভাই যেহেতু বুকাস বলছেন, দেখেন আমি 200 ওয়াটের একটা বাল্ব জ্বালাইতেছি। তো আমার সাথে ভাই চ্যালেঞ্জ করিয়েন না, আমি এগুলো গানাগানি করতে করতে অনেক কিছু হয়ে গেছে, আমি বুঝাবো না আমি কাউকে। দেখেন আমি বাল্বটা লুপ দেওয়ার পরে কত কমতেছে একটু ভোল্টেজটা দেখেন। অনেক ভাই বলতেছে এটা ভাই নামি যাবে, নিচে নামি যাবে, এ হয়ে যাবে, সে হয়ে যাবে। তো যেহেতু আমি কাজগুলো আমি করি ভাই, আমি বুঝাই বলতে পারবো যে এখানে কি আছে নাই। তো আপনারা দেখতেছেন, বোঝাইতেছি বা জানাইতেছি, ভাই অনেক রকমের কথা বলতেছেন, আমি শুনতেছি বেশি। এটা আমি যে জিরো থেকে পারবো কিনা, আপনারা আমাকে অনেক ভাই প্রশ্নগুলো করছেন বারবার, সেজন্য আমি জিনিসটা বুঝাই বলছি বা জিনিসটা দেখাইছি। তাইলে যদি আমার 4 এমপিআরে যদি কারেন্ট বাইর হয়ে যায়, আরগুলো আমি বুঝাই বলবো না, এগুলো আপনাকে কমেন্টের মধ্যে জানাবেন। যে অনেক ভাই আমার সাথে কথা বলছে, ভাই এটা তো সম্ভব না, আজকে সম্ভব কিনা সেটা দেখেন, আমি কোনো এখানে লুকোচুরি করছি কিনা সেটাও আমাকে বলিয়েন। যদি কোনো লুকোচুরি থাকে তাহলে আমাকে এটা কমেন্টের মধ্যে জানাবেন। ভাই আমি রেগুলার যেভাবে ভিডিও করি ওইভাবে ভিডিও দিছি, ওইভাবে চালাইতেছি, ওইভাবে সব কিছু আমার ডিটেলসের মধ্যে সব কিছু হচ্ছে ওইভাবে, আমার এখানে কোনো লুকোচুরি নেই। যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলো করতেছি, প্র্যাকটিক্যালে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা প্র্যাকটিক্যালে দেখাইতেছি, এরকম কেউ দেখাইছে কিনা আমাকে জানাবেন। আমি আবারও চালাই দেখাইতেছি, দেখেন জিরো থেকে তুলতেছি, একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই। একদম জিরো থেকে উঠতেছে। এদিকে আগে একটু মিটারটা আমি দেখাই। তো যেহেতু আপনারা দেখতেছেন, আমার জিনিসটা বুঝতেছেন বা জানাইতেছেন, এইবার একটু দেখেন আমি কি দেখাইতে চাইছিলাম। আচ্ছা, এই যে আরপিএম কমের মধ্যে চলে কিনা সেটা অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন, আমি মেশিনকে দৌড়ি আপনাদেরকে দেখাই। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো আজকে বা বোঝাই বলবো। দেখেন আমার মেশিনটা চলতেছে কিনা সেটা প্রমাণ দেখাচ্ছি যে আপনাদেরকে। এখন মেশিনটা চলতেছে, তাইলে খাইতেছে কত এমপিআর একটু দেখেন। অনেক ভাই এটা নিয়ে আমার সাথে মার্কেটিং করছে বা কথাবার্তার মধ্যে কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে।
সেজন্য আমি আজকে জিনিসটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। ভিডিওটা বানানো বড় কথা না, ভিডিওটা দেখানো বড় কথা, এটা উদ্দেশ্য করে দেখাইতে হয়। দেখেন এখন আমি 2 এম্পিয়ারের মধ্যে নিয়ে যাই একটু, দেখতেছেন আমার এদিকে এম্পিয়ারও বাড়তেছে, ওদিকে আমার আরপিএম বাড়তেছে, এদিকে এম্পিয়ার বাড়তেছে, ওদিকে আরপিএম বাড়তেছে। তো যেহেতু আমি কাজগুলো করতেছি ভাই, আমি জিরো থেকে আপনাদেরকে বলছিলাম, কয়েক ভাইকে আমি আজকে দেখাইলাম। যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ভাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি আমার কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকে আমাকে দেখাই দিবেন। তো এই বলে ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম।